আপনি আমায় বিশ্বাস করতে পারেন। কি হলপ করে বলবো বলুন? এ কি বলছেন? আপনার মুখের কথাই যথেষ্ট সেজবাবু। আপনাদের স্নেহ ভালোবাসা এসবের বন্ধন আমি বুঝতে পারবো না, এত বড় পাষণ্ড আমি নই। বেশ, তবে তাই হোক। মা ভবতারিণীর যখন তাই ইচ্ছে, আমি এখনই গদাইকে আপনার সামনে ডেকেই বলে দিচ্ছি। এই গদাই! আপনি মনে কোনো অশান্তি রাখবেন না কিন্তু। আর রাখলাম কোথায়, সবই তো আপনাকে দিয়ে দিলাম, আপনি তো নিয়েও নিলেন। হ্যাঁ তাই। দাদা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, শোন, সেজবাবু মায়ের পূজক হিসেবে তোর নাম খাজাঞ্চি খাতায় তুলে দিয়েছেন। কেন? কেন কিরে, এবার থেকে তুই তো পুজোর কাজ করবি। আর আর তুমি? আমি আমি গোবিন্দজির ঘরে যাব। হাসছো কেন? কেমন সব ব্যাপার! মায়ের পুজো, তা আবার খাতা খতেন কত কিছু। এ তো মন্দিরের নিয়ম। তাহলে তুই রাজি হয়েছিস? ওই যে কি বললেন সেজুবাবু, মন্দিরের নিয়ম। ও কিছু নয়, কথার কথা। আসলে আমার ব্যামো কি জানেন, আমি ওসব নিয়ম টিয়ম কিছু বুঝি না, তাই বড় ভয় লাগে। যদি কিছু ভুলচুক হয়ে যায় তাহলে আবার বকাঝকা করবেন না তো? তোমার এই সারল্যই আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে ছোট ভট্টাচ। অন্য লোকে যে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, তুমি সে কথা সরল সোজাভাবে বলো। যাক, এদিককার ব্যবস্থাটা আপনি দেখুন, আমি রানিমাকে গিয়ে সুসংবাদটা জানাই। আচ্ছা, আসি। গদাই, তোকে একটা কথা বলি। প্রিয় কথা শুনলে যেমন মানুষের মনে মধু বর্ষণ হয়, অপ্রিয় কথাতে কিন্তু তা হয় না। এখন থেকে তুই যাকে যা বলবি তা দুবার ভেবে বলবি। পারি না যে ভর্তাদা। পারতে হবে, শিখতে হবে। শেখ, অভ্যেস কর, নইলে এই সংসারে তুই থাকবি কি করে? আমার আবার সংসার কি গো? আমি তোর সংসারের কথা বলিনি রে গদাই, আমি জগন্মাতার সংসারের কথা বলেছি। তোকে তো এখানেই থাকতে হবে। তার সংসার তো বিশ্বময়। ঠিক বেলা 12টায় সূর্য সবার মাথার ওপরে থাকে, সে যে যেখানেই থাকুক না কেন। এই বিশ্ব যত বড়ই হোক না কেন, তুই যেখানে দাঁড়িয়ে মাকে ডাকবি, মায়ের কথা ভাববি, সেটাই মায়ের সেই ঠাঁয়ের সংসার। মা এই মন্দিরে প্রতিষ্ঠিতা, এটাই মায়ের সংসার। হ্যাঁ, আর একটা কথা, তুই মাকে কিভাবে দেখিস? উফ বদ্দাদা, তুমি যেভাবে আমার পরীক্ষা নাও না, সে টোলে পড়া ধরার মতো। মাকে আবার কিভাবে দেখব? মা মানে মা, আমার মা। তোর একার নয়, আমার কাছে আমার। না, অন্যের কাছে অন্যের। সবার? ঠিক তাই তো। মা গো, তুমি বিশ্ব চরাচরে জগন্ময় মাতা। মা গো, মা। নাও, কাল থেকে আমার নতুন বিধি। সে আবার কিরকম?
গদাই ঠাকুর মায়ের মন্দিরে পুজো করবে। কে? গদাই গদাই। সেটা আবার কি? আরে গদাই বড় ভট্টাচার্যের ভাই ছোট ভট্টাচার্য। আচ্ছা কি হচ্ছে বল দেখিনি? কি হচ্ছে? আরে আজ এ কাল সে, এতে রীতিমতো টানা হ্যাঁচড়া শুরু হয়ে গেল দেখলি। এই তো সেদিন ক্ষেত্র ঠাকুরের ছুটি হয়ে গেল, তো ছোট ভট্টাচার্য গেল বিষ্ণু ঘরে, এখন আবার সেখান থেকে কালী ঘরে। হ্যাঁ তাই, এখানে কর্তার ইচ্ছাই কর্ম। কর্তা? এই ভুল বললাম বোধ হয়। এখানে মায়ের ইচ্ছেই সব, কর্তা এখানে উপলক্ষ মাত্র। এই কেন বলছিস বল দেখিনি? কেন? হ্যাঁ ওই সেদিন হ্যাঁ সেদিন মায়ের মন্দির প্রতিষ্ঠাকালে সে এলো। হ্যাঁ। প্রথম দিন রাজ্যের লোক মন্দিরে প্রসাদন্ন নিল। হ্যাঁ। সে নিল না কেন? না কৈবর্তের অন্ন। ঢং বোঝো? আরে রানী রাসমণির চাতালে দাঁড়িয়ে সে অন্ন নিল না, যে কালে তার নিজের দাদা মন্দির প্রতিষ্ঠা করেছে। আর তারপরে শুরু হলো মায়ের লীলা। ওই ঝামাপুকুর, ঝামাপুকুর থেকে ঘাড় ধরে সোজা টেনে নিয়ে এলো এখানে। আমার অন্ন নিবি না? তবে যা, সিঁদুরে দেখা। আরে বেটা বামুন হয়ে ঘন্টা বাজাবি না। যা গোবিন্দ ঠাকুরের পুজো কর। হয়েছে? এবার আয় আমার পুজো কর। ভালো বলেছিস বটে। হ্যাঁ, আরে ওই তো ঠাকুর না, ওই তো আসছে ওইখান থেকে। ও ঠাকুর, ঠাকুর! আরে বাবা, তোমাদের তো এখন ব্যাপারই আলাদা। বাবা, খুব পায়া ভারী হয়েছে। ও ঠাকুর, আর ও ভট্টাচার্য ঠাকুর, দেমাগ দেখো, যেন সব সময় করে ঘোরে থাকে। ও মামা, কি গো মামা, এত ব্যস্ত বাগিস ভাবছে? তা বেশ হয়েছে, কাল থেকে তুমি মায়ের ঘরে বসছো, খুব ভালো, খুব ভালো। সত্যি বড় আমার খুব ধকল যাচ্ছিল, বয়স হয়েছে, সেই সকাল থেকে উঠে এত নিয়মনিষ্ঠা তিনি আর পেরে উঠছিলেন না। তা মামা, তোমাকে বাপু কিছু কথা বলার আছে। তোমার ওই টান টান ভাব তোমাকে কমাতে হবে, একটু নরম সরম হও, নইলে বারবার চিত্তির বাঁধবে। দীক্ষা নেবার সময় কি হলো বলো দেখিনি? ঠাকুরের নাম কানে গেলেই তোমার যদি এমন সমাধি হতে থাকে, তাহলে এত সব সামলাবে কেমন করে? পুজো হচ্ছে গিয়ে একটা নিত্য কাজ, অত আট গললে চলবে? তুমি যখন ওই বিষ্ণু মন্দিরে ছিলে তখনও আমি দেখেছি কৃষ্ণলীলা গাইছো আর কেঁদে কেঁদে ভাসাচ্ছ। লোকে পুজো দেখতে আসবে, তোমার পুজো দেখে ভক্তিতে আপ্লুত হবে, অবসরে তুমি তাদের নাম শোনাবে, কেউ যদি জানতে চায় দুটো ভগবত পাঠ করবে। পাপি তাপি জন তোমার কথা শুনে শান্তি পাবে, রানীমাকে সেজুবাবুকে ধন্যি ধন্যি করবে। তা নয়, নিজে দাঁত মুখ খিঁচিয়ে কেঁদে কেটে একাকার করছো, সবাই তোমাকে নিয়েই ব্যস্ত। হরিদে, আমার ভারী ভয় করছে রে। কিসের? মায়ের পুজোর দায়িত্ব তো নিলাম, শেষটায় যদি উল্টো পাল্টা করে বসি। শক্তি পুজো বলে কথা, সে তো যে ব্যাপার নয়। তা নয়, কিন্তু বড় মামা তো তোমাকে সব শিখিয়েছে। তা শিখিয়েছে, আচার বিধি সে তো সবই শিখিয়েছে, কিন্তু সেসবই তো সব নয়। মাকে চিনতে হবে, মাকে জানতে হবে। আমি তো এতকাল মাকে শুধু মা বলেই জেনেছি, অত সোজা নয় রে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ইনি সেই নারী, যে নারী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে গর্ভে ধারণ করেছেন। লাও, তুমি এইসব ভাবনা নিয়ে শুরু করবে নাকি? তাহলেই তো হয়েছে। শ্রীরাম